কিন্তু নিয়মিত করছি, রেড করছি এবং আমাদের যে আরআইরা আছে তারাও নিয়মিত যাচ্ছে। আজকে দেখুন না আপনারা যে একটু আগেই আমরা সরলপুর জিপিতে আরআইকে পাঠিয়েছি। একদম আপনার নদীর ধার কি কাটতে পারে কোনোভাবেই? নদীর তীর দেখুন, আমরা কিন্তু নদীর তীর কাটতে কখনোই দিই নাই এবং আপনার আগামী দিনেও দেবো না। না, যারা মালিক আছে অনেকে বলছে যে আমরা সরকারিভাবে রিসিভ কেটে করছি, তো এই নিয়মটা কী রয়েছে? কতটা দূরে কাটতে পারে রিসিভ কাটলে পারে নদী থেকে? দেখুন, এই ব্যাপারে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে করুন, যোগাযোগ করুন। আর আমরা কিন্তু কোনো মতেই নদীর পার কাটতে দেব না। এটা একেবারে কোনো স্থানীয় বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ প্রশাসনের কর্তারা দেখছেন, কোনো অবস্থাতেই পুলিশের উপর আক্রমণ ঠিক নয়। যে বা যারা করেছেন নিশ্চিতভাবেই ঠিক কাজ করেননি, বাকিটা পুলিশ প্রশাসন দেখছে। তবে আমি আবার বলবো, যারা এই পুলিশের উপর আক্রমণ নিয়ে কোথায় কে পুলিশকে ধাক্কা মেরেছে বা কোপ মেরেছে, খারাপ ঘটনা, পুলিশ দেখছে, কিন্তু কোনো তুলনা করবেন না। কারণ সিপিএমের সময় পুলিশ ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, খুন করা হয়েছিল তার ব্যক্তিগত দেহরক্ষী সহ। ওসি তিলজলাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। এগুলো মাথায় রেখে যেন সবাই তুলনা করবেন। এবং পশ্চিমবঙ্গে পুলিশের অবস্থা আমি আগেও বলেছিলাম, এই মুহূর্তে মন্দিরের ঘন্টার মতো হয়ে গেছে, যে যখন পারছে গিয়ে বাজিয়ে দিচ্ছে। এর থেকে বেশি কিছু নেই। রাজীববাবু মাঝে মাঝে একটু জাগানোর জন্য কথা বলেছিলেন, ওই গুলি চালানোর জন্য তার রাজীববাবুকে কত কথা শুনতে হয়েছে আপনারা কি জানেন? সেই বেচারার গুলি চালানোর কথা বলবে না, বলতে পারবে না, কারণ বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের উপর রাজীববাবু গুলি চালানোর কথা কাজ করেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় একবারেই মেনে নেননি ও মেনে নেবেনও না।